সব কমপ্লিট করছে, রোববারে জমা হবে। আসসালামু আলাইকুম। এখন যে ভয়েসটা শুনছেন এটা একটা এজেন্সির ভয়েস। আপনারা সকলেই জানেন সৌদি আরবে বর্তমানে লোড আনলোড অফিস ক্লিনার কাজে যাইতে হলে আপনাকে দক্ষতার সার্টিফিকেট দিতে হবে না। আপনাকে 3 সপ্তাহ সময় দিছে। এই 3 সপ্তাহের ভিতরে আপনাকে এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে আপনাকে ভিসা নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য একটা সুযোগ করে দিছে সৌদি এম্বাসি। তো এখন আমি যে এজেন্সির সাথে কথা বলছি, আমার এলাকার একটা বড় ভাইয়ের একটা পাসপোর্ট জমা দিছি ওনার কাছে, ওনার মুফা হয়েছে, এখন শুধু ভিসাটা পাবে। তো আমাকে ভয়েস পাঠাইছে যে রবিবারে সবগুলা জমা দিবে, সবকিছু রেডি করে ফেলছে। তো এখনো যারা বিশ্বাস করতে পারতেছেন না যে লোড আনলোডের তারপর অফিস ক্লিনারের টাকা আমার সার্টিফিকেট লাগবে না, তাহলে দেখেন আপনাদের পরবর্তীতে কিন্তু অনেক বড় ধরনের বিপদ আসবে, আপনারা সৌদি আরবে যাইতে পারবেন না। অবশ্যই অবশ্যই আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলেন, আপনাদের এজেন্সিকে বলেন যে আপনাদের পাসপোর্ট রবিবার থেকে এম্বাসিতে জমা দেওয়ার জন্য। রবিবার থেকে এম্বাসিতে জমা দিলে আপনাদের কিন্তু ভিসা খুব শীঘ্রই হয়ে যাবে, 3-4 দিনের ভিতরে, অথবা 5 দিনের ভিতরে আপনাদের ভিসা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আমাকে অনেকে প্রশ্ন করছে, ভাইয়া আমার এজেন্সি জানে না, কিন্তু লোড আনলোডে টাকা সার্টিফিকেট যে লাগবে না, আমার এটা এজেন্সি জানে না। আমার এজেন্সিকে আমি বলছি, তো আমার এজেন্সি আমাকে রিপ্লাই দিচ্ছে যে আমি তো জানি না, তুমি কিভাবে জানো? দেখেন, আপনার এজেন্সি সবে জানে, সবে বুঝে, সবে করে, হয়তো আপনার বেলা এখন জানে না। তো অবশ্যই বুঝতে পারছেন, কিছু কিছু এজেন্সি টাকা খাওয়ার জন্য এখন আপনাদের পাসপোর্ট জমা দিবে না, কিছু কিছু এজেন্সি এখন মানে বহুত কিছু করবে। তো আমি এসব কিছু বলতে চাই না, নাহলে অনেক এজেন্সি আমার মানে আমার উপরে মানে অনেক ক্ষেপ নেবে, তো দরকার নাই। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনাদের এজেন্সিকে বলেন আপনাদের মানে পাসপোর্ট রবিবারে এম্বাসিতে জমা দেওয়ার জন্য। যত তাড়াতাড়ি জমা দিবেন তত তাড়াতাড়ি কিন্তু ভিসা হাতে পেয়ে যাবেন, আর সৌদি আরবে চলে যেতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সব টাইমে শেয়ার করি এই চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, আর কিছু না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।